আমি ছাত্রীদের বলছি, যারা এই অংশগ্রহণ করছিস তারা একটু এখানে সামনে আয়। আচ্ছা, একটু আপনার ঘরে বলবেন, ঠিক আছে? ওরা শিক্ষক দিবসে শহর বর্ধমানের অদূরে সাধনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে জল প্রকল্পের উদ্বোধন হলো। উচ্চ মাধ্যমিক এই বিদ্যালয়ের পড়ুয়াদের পরিশুদ্ধ পানীয় জলের সংকট মেটাতে জল প্রকল্পের পুরোটাই করে দিয়েছেন বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী দশরথ প্রসাদ আগরওয়াল। তারই হাত দিয়ে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো। দশরথ প্রসাদ আগরওয়াল অনেক বছর ধরেই বিভিন্ন স্থানে পানীয় জল প্রকল্পের ব্যবস্থা করে আসছেন। প্রচারের আলোয় না থেকে তার মা এবং বাবা স্বর্গীয় সিপি দেবী গর্গ ও দেবী দত্ত গর্গের স্মৃতি রক্ষার্থে এই কাজ করেন। সাধনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 1800 ছাত্রছাত্রী বিশুদ্ধ পানীয় জল পাবে। একই সঙ্গে মিড ডে মিলের খাবার রান্নার ক্ষেত্রেও প্রয়োজনে এই জল ব্যবহার করা হবে। বিদ্যালয়ে জল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফিতে কেটে জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দশরথ প্রসাদ আগরওয়াল। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তো বটেই, গ্রামবাসী অনেকেই এই মহতী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, নাটক, নৃত্য ও যোগাসন পরিবেশন করে তারা। শিক্ষক দিবসে পড়ুয়ারা নিজেরাই চাঁদা তুলে শিক্ষক শিক্ষিকাদের হাতে উপহার হিসেবে কলম তুলে দেন। অনুষ্ঠানে ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত মণ্ডল ও প্রাক্তন প্রবীণ শিক্ষক পল্লব রায়চৌধুরী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন সাঁই বলেন, এই জল প্রকল্পের জন্য দশরথবাবুর কাছে আবেদন জানানোর সঙ্গে সঙ্গে তিনি অনুমোদন করেছেন। ছাত্রছাত্রীদের হয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তিনি জানান, এই বিদ্যালয় মূলত গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়ারাই পঠন পাঠনে যুক্ত, তাই তাদের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার মতো মহৎ কাজ শুরু হয় আমরা গর্বিত। আজকে জাতীয় শিক্ষক দিবসের মতো দিনটিতে পড়ুয়াদের এটাই সবচেয়ে বড় পাওনা। संकोच मेरे से संपर्क करें, यथासंभव कोई स्कूल आप लोगों ने देखा है और बच्चा अभी जी आज शिक्षक दिवस के उपलक्ष्य में साधनपुर विश्वविद्यालय में यहाँ के छात्र छात्राओं के लिए शीतल पेयजल की व्यवस्था मेरे स्वर्गीय माता पिता की स्मृति में लगाया गया है, जिसका उद्घाटन आज किया जाएगा। यह कार्य मैं पिछले 20 सालों से करता आ रहा हूँ। वर्धमान में कई स्कूलों में, कई क्लबों में और आगे भविष्य में ऐसा करता रहूँगा। यही मेरी कामना है। आपको सेटिस्फेक्शन कैसा हो रहा है? सेटिस्फेक्शन मेन का तो सेटिस्फेक्शन तो है ही। सेटिस्फेक्शन की बात यह है कि मनुष्य कोई भी अगर अच्छा काम करता है तो उसको सेटिस्फेक्शन अपने आप मिलता है। रात को जब बिस्तर पे सोते हैं तो चिंता करते हैं कि आज हमने कोई अच्छा काम किया, तो देखिए अच्छा काम करने के बाद तो सेटिस्फेक्शन मिलता ही है। आपको पास कितना आता है ऐसा प्रपोजल लेके जाए हम लोग को, कुछ कितना मदद आप करते हैं? अभी तक 38 प्रपोजल आया था, 38 मैंने लगा दिया। सब वाटर प्रोजेक्ट? हाँ, सब वाटर प्रोजेक्ट। इसके अलावा अलग है, एक टीकर हाथ मंत्री संघ पे लगाया हुआ है, उसकी ओपनिंग 2-4 दिन में करेंगे। स्कूल दीजिएगा वर्धमान वासी को? वर्धमान वासी के लिए यही है कि हमारा समाज है, हमारे समाज में ऐसा काम करना चाहिए जिससे कि दूसरे लोग को लाभ मिले। हम वर्धमान में 2 पैसे
পানীয় জল, অবশ্যই পানীয় জল সেটা আমাদের প্রয়োজন খুব। পৃথিবীতে যেহেতু জলের সংকট দেখা দিচ্ছে, সেই হিসেবে আমাদের স্কুলের উদ্যোগে যদি পানীয় জলের কোনো ব্যবস্থা হয় তাহলে অবশ্যই আমরা খুব কিন্তু জলের উদ্বোধন হলো, হ্যাঁ হলো। তো এর আগে কি জল ছিল না? এর আগে ছিল, বাট একটু অসুবিধা হতো। আচ্ছা। এখন হয়ে অনেকটাই আমরা উপকৃত পুরো হয়েছি। একদম। হ্যাঁ, পূর্ণ। আচ্ছা। ছাত্রছাত্রীদের দাবি ছিল যে স্যার আমাদের একটু ইনডোর গেমসের ফেসিলিটি করা হোক। সেই সূত্রে আমরা আবেদন করেছিলাম এবং জেলা পরিষদের তরফ থেকে এরকম একটা মাল্টি জিমের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তারপরেও আমরা বেশ কিছু পরিকল্পনা করেছিলাম, কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে জিমটা পেলেও প্রপার ইনস্ট্রাক্টরের জন্য যে রেমুনারেশন থাকে সেইটা আমাদের এখানকার যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদের কাছ থেকে আমরা অতটা কালেক্ট করতে পারি। আচ্ছা, তোমার নাম কি বলো? বাচ্চা ছেলে কিচ্ছু জানে না। এটা 1960 সালে স্থাপিত হয়েছে। কে স্থাপন করেছিলেন? আমাদের এখানে এলাকার বেশ কয়েকজন শুভানুধ্যায়ী মানুষ, তারা মাইনরিটি সম্প্রদায়ের, তারা জমি দান করেছিলেন। বেশ কয়েকজনেরই নাম আছে এর মধ্যে। আমি এখানে এসেছি 1997, তো তারপর থেকে আমি শুনি বেশ কয়েকজন। তবে এই নিয়ে আমরা নামগুলো প্রকাশ করতে পারি না, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে তাদেরই যারা বংশধর তাদের মধ্যে একটুখানি বিতর্ক মাঝে মাঝে চলে আসে। কেউ বলে যে আমার কাকা দান করেছে, কেউ বলে না ও দান করেছে, এ করেছে। এই নিয়ে আমরা আর বিতর্ক যাতে না হয় সেই কারণেই আমরা আর নামগুলো। আসার পর উন্নতি কেমন হয়েছে স্কুলটা? আমি আসার পর কি করেছে? আমি দেখেছিলাম যে 1997 সালে আমি যখন এই বিদ্যালয়ে জয়েন করি তখন ছাত্রছাত্রীর সংখ্যাও ছিল খুবই অল্প, এই সামান্য 750-800, এবং শিক্ষকের সংখ্যাও কম ছিল। হাই সেকেন্ডারি চালু ছিল না, মাধ্যমিক লেভেলের স্কুল ছিল। নাসিম মল্লিক মহাশয় বলে আমাদের একজন প্রধান শিক্ষক এলেন, 2001-এ তিনি জয়েন করলেন। তো তারপর থেকেই কিন্তু আমাদের এই বিদ্যালয়ের শুরু হয়ে গেল অগ্রগতি। বললো এখন আমাদের বিল্ডিং যথেষ্ট বড়, 3 তলা বিল্ডিং, রুম সংখ্যা প্রায় 9 করে 30টা রুম। সায়েন্স আছে, আমাদের ভোকেশনাল অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষকের সংখ্যাও 9 করে 500 শিক্ষক সহ প্রায় 34 জন। ঠিক আছে, ছাত্রছাত্রীর সংখ্যায় বড়, অনেক বেশি। আমাদের প্রায় 1723-এর মতো রোল স্ট্যান্ড। হ্যাঁ, শিক্ষক শিক্ষিকারাও যথেষ্ট, যতটুকু তাদের পড়া সম্ভব তার থেকেও বেশি অর্থাৎ যথাসাধ্য চেষ্টা করেন। 2022 সালে আমাদের স্বস্তিক স্বর বলে একটি ছেলে রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থান অধিকার করেছে আমাদের এই সাধনপুর স্কুলের। তারই মাঝে আমরা গর্বিত, আমরা আপ্লুত এবং খুবই আনন্দিত যে আমাদের বিদ্যালয়ের যা ছাত্রছাত্রীর সংখ্যা, সেখানে আমাদের যে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, সেটা কিছুটা অন্তত প্রয়োজনের তুলনায় কমই ছিল। আমাদের বর্ধমানের বিখ্যাত সমাজসেবী মাননীয় দশরথ প্রসাদ আগরওয়াল মহাশয়ের নাম শুনলাম, তার কাছে গেলাম। একজন মানুষকে বলার সাথে সাথে মাত্র 7 দিনের মধ্যে একটা প্রজেক্ট আমাদের বিদ্যালয়কে এইভাবে দেওয়া, এটা সত্যি আমরা